বাড়িতে এইভাবে মিষ্টি দই বানালে 100% দই বসবে। মিষ্টি দই রেসিপি খুবই মজার একটি রেসিপি আর এত টেস্ট হবে, একদম দোকানের মতো পারফেক্ট দই তৈরি হবে, একদম মিষ্টি দইয়ের মতো। দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দরভাবে জমেছে আর কত সুন্দর হয়েছে। এভাবে কিভাবে আপনারা বাড়িতে এই মিষ্টি দইটা তৈরি করবেন একদম পারফেক্টভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে এইভাবে মিষ্টি দই বানালে 100% দই বসবে এবং খুবই সুন্দর কালার আসবে। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। প্রথমে আমরা দুধটাকে গরম করব, এর সাথে আমরা একটু লিকুইড পাউডার দুধ দিয়ে দেব। এখানে 2 প্যাকেট পাউডার দুধ আমি এখানে মিক্সড করেছি, আর এখানে 1 লিটার দুধ নিয়েছি আমরা। 1 লিটার দুধটাকে জ্বালিয়ে আমরা 700 গ্রাম করে নেব, যাতে 700 থেকে একটু কম করলেও সমস্যা নেই, তবে 700 একটু বেশি রাখলে সমস্যা। আর পানি দেওয়া যাবে না দুধে। আর এখানে আমরা চিনি নিয়ে চিনিটাকে একটু ক্যারামেল করতে হবে, একটু সাবধানে ক্যারামেল করতে হবে, ক্যারামেল পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা ভালো হবে না। এই কালার করার জন্য দুধটাকে একদম পারফেক্ট হোটেলের মিষ্টি দইয়ের মতো কালার করার জন্য ওরা কিন্তু এভাবে ক্যারামেল করে নেয়, আর সেই ক্যারামেলটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিনি এভাবে দিয়ে হালকা একটু পানি ছিটে দিতে হবে, দিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর চিনিটা সুন্দরভাবে নাড়াতে থাকতে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না, কারণ যদি নাড়ানো বন্ধ করেন তাহলে কিন্তু নিচের চিনি পুড়ে যাবে আর তাড়াতাড়ি কালো হয়ে যাবে, আর কিন্তু টেস্টটা সঠিকভাবে থাকবে না। এই জন্য একদম বাদামি কালার করার জন্য এরকম নাড়াতে থাকতে হবে। এরপরে লিকুইড দুধ দিয়ে দেব, লিকুইড দুধ দিয়ে এরপরে নাড়াতে থাকবো আমরা। দেখুন ওইটাকে একটু হালকা আমরা বাদামি করে নিয়েছি। এই যে দেখুন এখন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমরা সুন্দর করে একটু জ্বালিয়ে ঘন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতর চিনি কিন্তু এখন দুধটা দেওয়ার কারণে আস্তে আস্তে হয়ে গেছে চিনি। এটা গলে আবারও কিন্তু একদম লিকুইড ফর্মে চলে আসবে। যতক্ষণ লিকুইড ফর্মে না আসে, এই যে দেখুন লিকুইড ফর্মে চলে এসেছে, ততক্ষণ জাল দিয়ে নেব। এই যে এখন দেখুন পারফেক্ট লিকুইড ফর্মে চলে এসেছে। এখন আমরা নামিয়ে নেব, নিয়ে আবারও আমরা সেই দুধটা দিয়ে দেব। 1 কেজি দুধ, এখানে পাউডার দিয়েছি আমরা 2 প্যাকেট পাউডার দুধ দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে আমরা জ্বালিয়ে নেব। জ্বালানোর পর সুন্দর করে একটু জাল দিয়ে নিতে হবে, যাতে দুধটা 70 গ্রামে চলে আসে। এরপরে এখানে আমরা যে কালার দুধটা বানিয়েছিলাম সেটা এই দুধের সাথে মিক্সড করে দেব। এই যে ক্যারামেল দুধটা আমরা এখানে এই দুধের সাথে মিক্সড করে দেব। দেখুন সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেলের সাথে মিক্সড করার সাথে সাথে। এই ক্যারামেল দুধটা তৈরি করা খুবই সহজ, দেখতেই পারলেন। এভাবে তৈরি করে আপনারা দুধের ভিতর দিলে দইটা একদম পারফেক্ট দোকানের মতো কালার আসবে এবং দোকানের মতো টেস্ট হবে। দেখুন কত সুন্দর কালার এসে গেল। দেখতে দেখতে দুধের কালার দারুণ একটা কালার চলে আসলো, জ্বালালে আরও একটু কালার চলে আসবে। এইভাবে কিন্তু জ্বালাতে হবে, একদম এভাবে জাল দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে, আর মিষ্টি সুঘ্রাণে ভরে গেছে পুরো রান্নাঘর। এভাবে বাড়িতে মিষ্টি দই বানালে একদম পারফেক্ট 100% দোকানের মতো হবে, আর খুব সুন্দর টেস্ট হবে। মিষ্টি আপনাদের প্রয়োজন মতো দেবেন, যদি মনে করেন এই পর্যায়ে আপনারা বেশি মিষ্টি খান তাহলে আরেকটু বেশি মিষ্টি দিয়ে দেবেন। আমার মিষ্টি আমি একটু কম খাই, এজন্য কম দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে একদম ফেনা ফেনা দুধ হয়ে গেছে আর জমে গেছে, একদম হয়ে গেছে। আমরা নামিয়ে নিয়েছি, নিয়ে যে এখান থেকে অর্ধেক আমরা দই দিয়ে দিয়েছি। 100 গ্রাম দই থেকে 50 গ্রাম দই দিয়ে আমরা দুধটাকে সুন্দর করে ঘুটে নিয়েছি।
বেশি দই লাগবে না। 2 কেজি দুধ হলে 100 গ্রাম দই লাগতো। এখানে আমরা এই দইটাই হলো বীজ। দইয়ের দোকানে যেয়ে বললেই ওরা দিয়ে দেবে বীজ দই। 100 গ্রাম দই দেন বললে ওরা দিয়ে দেবে। ওদের কাছ থেকেই নিয়ে এসেছি। এবার এখান থেকে এই যে দইটা সুন্দর করে আমরা ফেটিয়ে নেব। দইটা দিয়ে সুন্দর করে ফেটাতে থাকতে হবে যাতে দইটা সুন্দরভাবে মিশে যায়। অবশ্যই কিন্তু এখানে দুধটা ঠান্ডা করার পর তারপরে মিশাবেন। হালকা কুসুম গরম থাকা অবস্থায় মিশাতে হবে। আর কিছু দই এই যে আমি একদম এই যে দইয়ের পাতিলের গায়ে লাগিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাতিলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে দইয়ের পাতিল ছিল তাই আমি দইয়ের পাতিলেই বসাচ্ছি। এবার এখানে আমরা ঢেলে দেব। পাতিলের গায়ে এরকম সুন্দর করে লাগিয়ে নিলে সুন্দর হয়। এরপরে যে ঢেলে দিয়েছি, দিয়ে এবার দেখুন কত সুন্দর একদম পারফেক্ট ভাবে দইটা হয়ে গেল দোকানের দইয়ের মতো। এবার এটাকে আমরা সুন্দর করে একটা পলিথিন দিয়ে সুন্দর করে আটকে দেব, একদম যাতে হাওয়া না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। একদম টাইট করে একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন। এখন আমার কাছে দড়ি নেই তাই আমি এখন এমনিতেই বেঁধে দিচ্ছি, পলিথিন দিয়েই বেঁধে দিচ্ছি মোড়ায়ে। একটা দড়ি থাকলে হাতের কাছে অথবা রাবার থাকলে 2টা রাবার পরায় দিলে সুন্দরভাবে হয়ে যাবে। এই যে এইভাবে আমি মুড়িয়ে বেঁধে দিচ্ছি। যেন হাওয়াটা না ঢুকতে পারে। আর একটু গরম জায়গা রাখতে হবে যাতে সুন্দরভাবে দইটা জমতে সাহায্য করে। এই যে সারা রাত এখন আমরা দইটাকে গরম জায়গায় রেখে দেব। রেখে দিলে কিন্তু দইটা জমে যাবে। এই যে দেখুন দইটা জমে গিয়েছে, আমরা নিয়ে চলে আসলাম। একদম দেখুন পারফেক্টভাবে দইটা জমে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কেটেও দেখাই, দেখুন একদম পারফেক্টভাবে দইটা কিন্তু জমে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। একদম সফট সুন্দর একটা দই হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট দেখুন দই হয়েছে। এভাবে আপনারা বাসায় বানান। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে জানাবেন। ইফতারে চিরা দই খেয়ে পেটকে ঠান্ডা করুন এবং এনার্জি শরীরে ফুলফিল করে নিন। আর এই দই তৈরি করে আপনারা সেহরিতে খেলে, খাবার পরে একটু দই খেলে শরীরটা ঠান্ডা থাকবে সারা দিন, একদম সুস্থ থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।